Most respected Sri Narendra Bhai Modi ji, when you speak, the whole world not only listens but applauds you. My friends abroad ask me, what is the meaning of the slogan millions of Indians are chanting, Modi hai to mumkin hai. I tell them it means India's Prime Minister makes the impossible possible with his vision, determination, and execution. They agree. মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, মুকেশ আম্বানির মুখেও আজকে সেই কথা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, গুজরাটে একটা সম্মেলন চলছে, মানে এখানে আর কি যেমন চেষ্টা হয় আর কি, বিজনেস সম্মেলন, ওটা ওখানে আগে থেকেই হয়। তো ওটার নাম হচ্ছে গুজরাট ভাইব্র্যান্ট। সেখানে দেশ বিদেশের বিনিয়োগকারীরা আসেন, শুধু বক্তব্য রাখেন না, শুধু খেয়ে দিয়ে চলে যান না, ইনভেস্ট করেন। তো ওখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির ছিলেন এবং মুকেশ আম্বানি, রিলায়েন্স গ্রুপের, উনি যখন বক্তব্য রাখতে ওঠেন একেবারে শুরুতেই মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, এই কথাটার অর্থ কি? বিদেশের অনেকে আমাকে বলেন যে ভারতে যে এরকম একটা স্লোগান ওঠে, এর অর্থ কি? তো সেটা মানে ওই স্লোগান উচ্চারণ করে উনি অর্থটাও বুঝিয়েছেন এবং বলেছেন যে আমি বলেছি বন্ধুদেরকে যে মোদি থাকলে মানে যে কোনো অসম্ভব, মানে অসম্ভব যে জিনিস সেটা সম্ভব হয়ে যাবে, ইম্পসিবল পসিবল হয়ে যাবে। মোদির কাছে অসম্ভব অধরা বলে কিছু নেই। উনি চাইলে সবকিছু, সব ডিফিকাল্টিস যেগুলো যা আছে সমস্যা, সেগুলোর সমাধান হয়ে যাবে। এই হচ্ছেন নরেন্দ্র মোদী, এই হচ্ছে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। মোদি আছেন মানে সবকিছুই সম্ভব, সবকিছুই সম্ভব, সম্ভব অসম্ভব বলে কিছু নেই, ইম্পসিবল বলে কিছু নেই, সব পসিবল মোদি হ্যায়। অর্থ হচ্ছে এই, আমি সেটা বলেছি, বুঝিয়েছি। সেই কথা আজকে সম্মেলনে বলেছেন মুকেশ আম্বানি। অর্থাৎ তিনিও বিশ্বাস করেন আর কি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে রয়েছেন, ভারত মানে দেশটাকে পরিচালনা করার ক্ষেত্রে মানে যা যা দরকার তিনি সেগুলো করতে পারবেন। তার কাছে কোনোটাই অসম্ভব বলে কিছু নয়, তিনি সেটা করতে পারবেন, সেটাই কার্যত বুঝিয়ে দিয়েছেন একেবারে বক্তব্যের শুরুতে। এবং আরেকটা খুব ভালো কথা বলেছেন দর্শক, আমি সেটা একটু আপনাদেরকে শুনিয়ে ব্যাখ্যাটা দেব যে মাটির টান কি জিনিস, মাটির টান কি জিনিস এবং মাটির টান নিজের এলাকাতে কাজ করার যে ব্যাপার, সেটা তার বাবাও কি বলে গেছিলেন, সেই ব্যাখ্যাটাও উনি কিন্তু আজকে দিয়েছেন খানিকটা। দর্শক শুনুন। And they also say, Modi hai to mumkin hai. My esteemed friends, I will never forget what my father, Dhirubhai Ambani, used to tell me in my childhood. Gujarat is your Matrubhumi, and Gujarat should always remain your Karm Bhumi. Today, let me declare yet again, Reliance was, is, and will always remain a Gujarati company. শুনলেন দর্শক, বললেন যে আমার বাবা বলে গেছিলেন যে গুজরাট জন্মভূমি এবং যেন গুজরাটটা কর্মভূমিও থাকে, এটা বাবা বলে গেছিলেন এবং সেই মতোই উনি চলছেন। রিলায়েন্স এখনো গুজরাটি কোম্পানি, এটাই উনি রাখতে পেরেছেন এবং বিরাট ইনভেস্টমেন্ট গুজরাটে তিনি করেছেন। যত তার ইনভেস্ট রয়েছে তার একটা বড় অংশ গুজরাটে, সেই কথাও উনি কিন্তু বলেছেন। এবং ওই কথা বলে এই যে সম্মেলনে উনি এসছেন, এবার কি করবেন, মানে তার লক্ষ্য কি গুজরাটকে সামনে রেখে, তারও একটা ব্যাখ্যা উনি কিন্তু দিয়েছেন 5টা পয়েন্টে। আমি দর্শক সেটাও শোনাবো, কারণ এগুলো শোনা দরকার, বাংলাতে তো এসব হয় না, হবেও না, হওয়া খুব মুশকিল বর্তমান সরকার যেটা রয়েছে। হ্যাঁ, মুকেশ আম্বানি হয়তো এখানে এসেও কিছু কথা বলে গেছেন, কিন্তু সেখানে বলা
আর বাস্তবে যেভাবে করে দেখাচ্ছেন গুজরাটে, এখানে তো বিজনেস করতে হয় তো কিছু বিনিয়োগ রয়েছে বলতে হয়, কিন্তু যেভাবে মানে বিনিয়োগ ঢেলে উজাড় করা বিনিয়োগ, সেটা একেবারে তার রাজ্যে উনি করেছেন, সে তো পরিষ্কার। আমি আপনাদেরকে শোনাবো দর্শক, উনি আর কি বলেছেন। Each of Reliance's business is striving to fulfill the dreams of my 7 crore fellow Gujaratis. Reliance has invested over $150 billion, that is 12 lakh crores, in creating world-class assets and capacities across India in the last 10 years. Of this, more than 1/3 has been invested in Gujarat alone. Honorable Chief Minister Shri Bhupendra Bhai Patel ji, today I would like to make 5 commitments to the people of Gujarat. First, Reliance will continue to play a leading role in Gujarat's growth story with significant investments in the next 10 years. Specifically, Reliance will contribute to making Gujarat a global leader in green growth. We will help Gujarat target to meet half of its energy need through renewable energy by the year 2030. For this, we have started building the Dhirubhai Ambani Green Energy Giga Complex, over 5,000 acres in Jamnagar. This will generate a large number of green jobs and enable production of green products and materials, and will make Gujarat a leading exporter of green products. And we are ready to commission this in the second half of 2024 itself. Second, Reliance Jio completed the fastest rollout of 5G infrastructure anywhere in the world. Today, Gujarat is fully 5G enabled, something that most of the world does not yet have. This will make Gujarat a global leader in digital data platforms and AI adoption. 5G enabled AI revolution will make Gujarat's economy more productive, more efficient, and more globally competitive. Besides generating millions of new employment opportunities, it will produce AI-enabled doctors, AI-enabled teachers, and AI-enabled farming, which will revolutionize healthcare, education, and agricultural productivity in the state of Gujarat. This will benefit every Gujarati in urban as well as rural areas, since to my mind, AI also means an all-inclusive growth. Third, Reliance Retail will further accelerate its mission to bring quality products to consumers and simultaneously empower lakhs of kisans and small merchants. Our retail business improves the quality of life of all households of Gujarat with better products and services. Fourth, Reliance will make Gujarat a pioneer in new materials and the circular economy. As a first step, Reliance is setting up India's first and world-class carbon fiber facility at Hazira. And finally, fifth, Prime Minister Modi ji has announced that India will bid for 2036 Olympics. In preparation for that, Reliance and Reliance Foundation will join forces with several other partners in Gujarat to improve education, sports, and skills infrastructure that will nurture the champions of tomorrow in various Olympic sports. Most respected Prime Minister Narendra Bhai Modi ji, before I conclude, permit me to articulate a conviction that resides in the heart of everyone in this hall and most Indians. As Chief Minister of Gujarat, you used to say, Bharat ke vikas ke liye Gujarat ka vikas. And that is how you made Gujarat India's growth engine. Now, as Prime Minister of India, your mission is Dunya ke vikas ke liye Bharat ka vikas.
You are working on the mantra of global good and make India the world's growth engine. The story of your journey from Gujarat to the global stage in just 2 decades is nothing short of a modern epic. Today, and in today's India, is the best time for young people to enter the economy, to innovate, and to provide ease of living and ease of earning to hundreds of millions of people. The coming generations will indeed be thankful to Prime Minister Modi for being both a nationalist and an internationalist. You have laid a solid foundation for Viksit Bharat, India as a fully developed nation in Amrit Kal. No power on earth can stop India from becoming a $35 trillion economy by 2047. And as I see, Gujarat alone will become a $3 trillion economy. Therefore, I am confident, every Gujarati is confident, and every Indian is confident that the Modi era will take India to new summits of prosperity, progress, and glory. Thank you very much, sir. Jai Gujarat, Jai Jai Garvi Gujarat, Jai Hind. শুনলেন দর্শক, 5টা পয়েন্টে ব্যাখ্যা করলেন যে কি করতে চলেছেন। তার মধ্যে গ্রিন এনার্জি মানে সোলার এনার্জি ইত্যাদি ব্যাপার স্যাপার আছে। 5G, এআই নিয়ে কাজ করবে এই গ্রুপ বিরাট। এআই ডক্টর, এআই টিচার্স, এআই ফার্মার্স, এআই মানে এটা খুব আধুনিক একটা টেকনোলজি। এটাকে ভীষণভাবে ইউজ করা হবে, তার জন্য পুরো পরিকাঠামো তৈরি করা হবে এবং রিলায়েন্স রিটেলস থেকে শুরু করে এবং বিভিন্ন সেক্টর, স্পোর্টস সেক্টর থেকে শুরু করে নানান ক্ষেত্রে ইনভেস্টমেন্ট হবে পরিকাঠামো ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে। এক কথায় একটা বিরাট একটা কর্মযোগ্য, বিরাট একটা বিনিয়োগ। এবং শুনলেন যে যত বিনিয়োগ হয়েছে দেশে তার 1/3 গুজরাটে, এবং দেশের যে ইকোনমি তার সিংহভাগ কিন্তু থাকবে মানে গুজরাট দেবে। এবং গুজরাটকে দেশের গ্রোথ ইঞ্জিন করতে চেয়েছিলেন মোদি, সেটা তো হয়ে গেছে। যেটা বলার চেষ্টা করলেন যে গুজরাটকে দেশের গ্রোথ ইঞ্জিন করতে চেয়েছিলেন, সেটা হয়ে গেছে। এবার যেটা চাইছেন যে বিশ্বের গ্রোথ ইঞ্জিন হোক ইন্ডিয়া, ভারত, এটা এখন লক্ষ্য। এবং ইকোনমি একটা বিরাট জায়গায় যাবে। নরেন্দ্র মোদীর আমলে বিরাট একটা ডেভেলপমেন্ট হয়েছে। ইয়াং জেনারেশনের কাজের সুযোগ তৈরি হয়েছে এবং তারা যেভাবে বিনিয়োগ করছেন সেখানেও প্রচুর সুযোগ হবে। বিশেষ করে এআই এই যে সেক্টর, এখানে প্রচুর কর্মসংস্থান হবে, সেটাও বলার চেষ্টা করেছেন। এবং নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করেছেন মুকেশ আম্বানি। দর্শক কি বলবেন? সব তো যা হচ্ছে গুজরাটি হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে তো শুধু সম্মেলনী হয় আর খাওয়া দাওয়া হয় আর শুধু হিসেব কষা হয়। এবছরে এত বিনিয়োগ হওয়ার প্রতিশ্রুতি এসেছে, কাজ দেখি না, ইনভেস্টমেন্ট দেখি না, শুধু প্রতিশ্রুতি দেখি আর খাওয়া হয় দেখি ভালো করে, আর ওই বিরাট করে প্যান্ডেল করে করা হয়, কাজের কাজটা কিছু হয় না। কিন্তু ওখানে গুজরাট ভাইব্রান্ট যে বিজনেস সম্মেলন সামিট, ওখানে যেটা হয়েছে, যেটা হয়, ওখানে কিন্তু কাজ হয়, ইফেক্টিভ এই ধরনের যে কর্মসূচি সেগুলো ফলপ্রসূ হয় ওখানকার সরকার যেটা আয়োজন করে। কিন্তু এখানে সেটা হয় না। কি করে হবে? একটা ন্যানো টাটা কোম্পানি একটা বিনিয়োগ করতে এসেছিল, তাকে তো কার্যত মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেখানে কে বিনিয়োগ করতে আসবে? ওই শুধু সম্মেলনী হবে, ওই ডাকলে মুখভাব দেখাতে হয়তো আসবেন অনেকে, উনিও আসেন, কিন্তু ইনভেস্টমেন্ট যে বৃহৎ আকারে সেটা কিন্তু করেন না। আসলে ইনভেস্ট করতে গেলে ওনারা তো লাভের ব্যাপারটাও দেখবেন, পরিবেশ ঠিকঠাক আছে কিনা দেখতে হবে। আর এখানে তো শুধু তোলাবাজি হয়। কি ইনভেস্ট হবে? আজকে কারখানা করবেন, কাল থেকে তোলাবাজির হিসেব চলে আসবে, এত পার্সেন্ট আমাদেরকে দিতে হবে বা এত মাসে মাসে দিতে হবে। তো এইরকম ইনভেস্টমেন্টের বিষয়টা এসে গেলে কি করে মানুষ বা বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন? দর্শক কি বলবেন? যা সব শুনলেন, এবং শুরুতেই একেবারে মোদি হ্যায় তো মুমকিন হ্যায় যে কথাটা মানে উনিও বলছেন এবং ওনাকে লোকজন বলছেন বিশ্বের, এবং উনি ব্যাখ্যা দিয়েছেন এবং তারাও এখন ওই কথাই বলছেন যে মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, সেটা উনি কিন্তু বলেছেন। দর্শক যা যা বলার এইসব সম্পর্কে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।